আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? এখন তারা বলা শুরু করেছে 6 মাস কি যথেষ্ট সময়? কিন্তু তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে 6 দিন সময় দেয় না। এমনকি অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগে, এটা বাংলাদেশের ইতিহাস, আপনি আরও যখন আমরা সামনের দিকে যাব, এটা 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 কালো একটা ব্যাপার, একটা ব্ল্যাক স্পট হিসেবে থাকবে যে সরকার গঠন করার আগে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে, তখন দেশে একটা টালমাটাল পরিস্থিতি, নির্বাচনের দাবিতে তারা সমাবেশ করেছে। তো যারা 6 দিন সময় দেয় নাই, তখন অন্তর্বর্তী সরকার একটা দুর্বল সরকার ছিল, যার লাভের গুড় সবাই খেয়েছে, কিন্তু যার দায়িত্ব বা যার দায় কেউ নিতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকারের, সেই সরকারকে তারা 6 দিন সময় দেয় নাই। শত শত ভুতুরে আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় এবং উস্কানিতে হয়েছে, এটা আমরা সবাই জানি। যমুনার সামনে, শাহবাগে দিনের পর দিন ব্লক করে রাখা, এমনকি প্রশাসনের ভিতরে, জনপ্রশাসন এবং এনবিআরের কথা বিশ্বত আমি বলতে চাই। আজকে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত তাদের কোনো আলোচনায় গেছেন কিনা, ওনাদের কোনো আলোচনায় ছিল না, হয়তো উনি বলেছেন অন্তর্বর্তী সরকারে আমাদের দুঃখজনক ঘটনা ঘটেছে এনবিআরে। তো এখন কথাটা হচ্ছে যে এই দুঃখজনক ঘটনা তো আপনারা উস্কানি দিয়ে ঘটিয়েছেন। আপনারা তখন সংস্কার করতে দেন না এনবিআরকে, আপনারা তখন জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা পাশ করতে দেন নাই, কিংবা পরে একটা বিতর্কিত ধারা যুক্ত করেছেন, এবং এই কারণে আপনারা আইএমএফের লোন পান নাই। আইএমএফের সামিটে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং তার দলবল নিয়ে গিয়েছিলেন, উনি ফেরত এসেছেন শূন্য হাতে। সিম্পলি আইএমএফ খুব ক্যাটাগরিক্যালি বলেছিল যে আপনারা এনবিআর সংস্কার করেন নাই, মানে পৃথকীকরণটা নিশ্চিত করছেন না, এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা যেহেতু এরকম একটা কালো কানুন ঢুকিয়ে দিয়েছেন যেখানে বিতর্কিত এবং ডিফল্টার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা আবার মালিকানা ফেরত পাবে, কাজে আমরা আপনাদেরকে ঋণ দেব না। এবং তারা কিন্তু ঋণ না পেয়ে ফেরত এসেছে। এবং বাজেটের আগে পরে অর্থমন্ত্রীর কথার তুবড়িতে কিন্তু আমরা থাকতে পারি নাই। 1.5 কোটি কর্মসংস্থান হবে, স্মার্ট ইকোনমি হবে, এই হবে সেই হবে। এখন দেখেন উনি একেবারে চুপস হয়ে গেছেন, কারণ উনি বুঝতে পারছেন যে ওনাদের ভুল পলিসির কারণে আজকে যে অর্থনৈতিক সংকট সহ অন্যান্য সংকট তৈরি হয়েছে, এটা অন্যরা যতই বলে উত্তরাধিকার সূত্রে এটা তারা নাকি পেয়েছে, কিন্তু উনি খুব ভালো করেই জানেন, যেহেতু উনার ব্যর্থতার ইতিহাসটা অনেক পুরনো। মানে এখন যিনি অর্থমন্ত্রী, তিনি 2001-06 সালে ওই সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন, এবং সিন্ডিকেট সহ বিভিন্ন মানে অপকর্ম এবং দুর্নীতির মধ্যে এমনভাবে তার মন্ত্রণালয় জড়িয়ে গিয়েছিল যে তাকে কিন্তু বেগম খালেদা জিয়া, তৎকালীন প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী, তিনি কিন্তু মেয়াদ পূর্ণ করতে দেন নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এই তৎকালীন বাণিজ্যমন্ত্রীকে। তো ওই পরীক্ষিত ফেইলিয়র আজকে অর্থমন্ত্রী, পরীক্ষিত ফেইলিয়র তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আজকে বিদ্যুৎ মন্ত্রী। তো তাদের দিয়ে বিএনপি 20 বছরে দিস ইজ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, দিস ইজ বিএনপি's প্ল্যান। সরকারে আসার আগে বলেছে তারা যে আমাদের অনেক প্ল্যান আছে, এখন তারা বিরোধী দলকে বলছে আপনাদের প্ল্যান দেন। তো আপনি সরকারে আসার আগে বলেন আপনাদের অনেক প্ল্যান, এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান কেন? তাও ভালো যে চেয়েছেন। এনিওয়ে, এখন এই টপিকে আমি বলি যে এটা অলরেডি ওনারা তো এই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি ওনারা বলেছেন। একটা খুব সিম্পল জিনিস হচ্ছে, এই আইনটা যদি আপনারা পড়ে দেখেন, যে যেহেতু গুম হয়েছে কি হয় নাই এটা ফয়সালা করবে